দেখলে মেম সাহেব, এটাই হলো ভক্তির শক্তি। মায়ের পবিত্রতা, ওনার সততা, ওনার ভালোবাসা, ওনার আস্থা তোমার এই তাবিজ সহ্য করতে পারলো না। ওর মধ্যে থাকা সমস্ত কালো জাদু মার জগদম্বার স্পর্শে অদৃশ্য হয়ে গেছে। মেম সাহেব, কি হলো? তোমার চোখ থেকে গঙ্গা যমুনা বইছে কেন? আরে জল মোছো, যদি কেউ দেখে নেয় তাহলে তুমি কি উত্তর দেবে? মা দেখুন না, বিধি আমার সমস্ত কালো জাদু নষ্ট করে দিল। হ্যাঁ, আমার সাথে ঠাট্টা করছো তুমি? অনেক হয়ে গেছে এই লুকিয়ে লড়াই করা। এবারে আমি তোমাকে আবার সেখানেই পৌঁছে দেব যেখানে আগের জন্মে পাঠিয়েছিলাম। ভানুমতি, না মেম সাহেব না, এতটাও জোর দেবেন না, কারণ যদি আমি এবার জোর দিই না তাহলে তোমার এই কোমল হাত ভেঙে চুরে রেখে দেব আমি। যে শক্তির উপর তোমার এত অহংকার ছিল সেটা তোমার মধ্যে ছিলই না, সেই সব ছিল তোমার এই তাবিজে, যেটা এখন আর নেই। এবার সমানে সমানে টক্কর হবে। তোমাকে এবার আমার মুখোমুখি হতে হবে। এবার কোনো ছলনা, ছদ্মবেশ আর বেইমানি নয়, তোমার ঘৃণা মুখোমুখি হবে আমার ভালোবাসার। তৈরি হয়ে যাও আমার ভালোবাসার সামনে হেরে যাওয়ার জন্য। কত দূরের কথা ভেবে নাও তুমি, কিন্তু কাছেরটা দেখতেই পাও না। সামনেই মৃত্যু দাঁড়িয়ে আছে, 2-4 দিনের অতিথি তুমি। কিন্তু তোমার কনফিডেন্সের তো প্রশংসা করতে হয়। আমি তো ভুলে গেছি যে তুমি তো শুধু কয়েকদিনের অতিথি। এখন তো তোমার নিজের শরীরই তোমার সঙ্গ দিতে চাইছে না, আর তুমি কি না আবিরের সঙ্গ চাইছো? তুমি কি ভেবেছিলে আমার তাবিজটা ভেঙে দিলে আমার কালা জাদুর শক্তি আমার থেকে কেড়ে নেবে? মনে হচ্ছে পূর্বজন্মের কথা তোমার খুব ভালোভাবে মনে পড়েনি। আদিনাথকে বিয়ে করে আমি কতটা শক্তিশালী হয়ে গিয়েছিলাম ভুলে গেছো? এই জন্মেও আবিরের সাথে বিয়ে করে আমি আমার শক্তি ফিরিয়ে নেব। ইতিহাস আবার নিজেকে ফিরিয়ে আনবে। আর যদি ভালোবাসা থাকে তাহলে মঙ্গলসূত্র থাকুক বা না থাকুক তাতে কিছু যায় আসে না। আজ আমি আমার কর্তব্যে কোনো গাফিলতি করব না। আমার কর্তব্য পালন করতে দিন আমায়। এই নিন। কোনটা ঠিক আর কোনটা ভুল আমি তো কিছুই বুঝতে পারছি না। যে বিধি আমার মাকে মেরে ফেলার চেষ্টা করেছিল সে আজকে সিন্ধুকের চাবি নিজে আমার হাতে তুলে দিল। আমি না এই মেয়েটাকে কিছুতেই বুঝে উঠতে পারছি না। আমি কেন এত টেনশন নিচ্ছি? এসব কিছু ভেবে আমি নিজে গিয়ে ওর মুখ থেকে সত্যিটা শুনতে চাই। এই দেখো বিধি, বিধি ওঠো, বিধি ওঠো। ওর তো জ্বর এসেছে। বিধি,
কি হচ্ছে বলো তো বিধি? তোমার আমার সম্পর্কটাই বা কি? আমাদের সম্পর্ক তো ঘৃণার সম্পর্ক। তোমাকে এই অবস্থা দেখে কেন আমার এত কষ্ট হচ্ছে? আমার তো ভালো লাগা উচিত, কিন্তু আমার কেন এত কষ্ট হচ্ছে তোমায় এইভাবে জ্বরের মধ্যে তোমায় কাঁপতে দেখে? আজ পর্যন্ত এরকম অনুভূতি আমার হয়নি। আর আজ পর্যন্ত আমার আমার তোমার জন্য এরকম ফিলিংসও হয়নি। আজ পর্যন্ত আমার মনকে কেউ এইভাবে ছুঁয়নি যেভাবে তুমি ছুঁয়েছ। বিধি, যতই আমি তোমার থেকে দূরে সরতে চাই ততই তুমি আমাকে এইভাবে কাছে টেনে নাও। আর কেন তোমার কষ্ট দেখলে আমি খুব ভেঙে পড়ি? আমার এসব কেন হচ্ছে? উত্তর দাও বিধি, কিছু তো বলো। সাহেব বাবু, বিয়ের সময় আমরা দুজনে একে অপরকে কথা দিয়েছি যে একে অপরের খেয়াল রাখবো। আজ আপনি আমার খেয়াল রেখে আমার জীবনে সব খুশি দিয়ে দিয়েছেন। এবার আমি শান্তিতে বিনা আফসোসে মরতে পারবো। আপনি আপনার সত্যিটা এখনো জানেন না। আপনি হলেন আমার আদিনাথ রানা বাবু, আমার জন্ম জন্মান্তরের সঙ্গী। আগামী 6 দিনের মধ্যে আমি যে করে হোক আপনাকে মনে করিয়ে ছাড়ব। नफरत की आंधी में भी चाहत रहेगी जिंदा। उधर हर जन्म जन्म रोसा, उधर हर जन्म जन्म रोसा, उधर हर जन्म जन्म रोसा तेरे। तेरा मेरा जन्म जन्म का साथ। ভোর 5টা বেজে গেছে। ঘুমিয়ে কাদা হওয়া কাকে বলে আমাকে দেখে শিখুক। কত কাজ পড়ে আছে আমার, গিয়ে আয়োজন করি আমি। এত সকাল সকাল কোথায় যাচ্ছ? এখন তোমার কারো ঘুম ভাঙানোর দরকার নেই, আমার কাছে এসে শুয়ে পড়ো। শো।